আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের উপর পাঠ উপস্থাপন করব। তাহলে শুরু করছি। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ উপস্থাপন। আজকে তোমাদের বইয়ের 15 নম্বর অঙ্কটা 4-3 সরল করো। দেওয়া আছে অঙ্কটা 7 + 2 ইন্টু তৃতীয় বন্ধনী -8 মাইনাস দ্বিতীয় বন্ধনী -3 মাইনাস প্রথম বন্ধনী -2 -3 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী -4 তৃতীয় বন্ধনী শেষ। তাহলে এখন আমরা প্রথম বন্ধনী কাজ করব। প্রথম বন্ধনী কি আছে? -2 -3 এটার কাজ করব। তাহলে দেখো কি হয়। তাহলে প্রথম বন্ধনীর আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে। মাইনাসে মাইনাসে +2 মাইনাসে মাইনাসে +3। তাহলে আমরা প্রথম বন্ধনী কাজ করে পাইলাম -3 +2 +3 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী -4। এখন দ্বিতীয় বন্ধনী কাজ করব। দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ হলো মাইনাস আছে 3 আর প্লাসের আছে 2 প্লাসের আছে 3, তাহলে +2 +3 +5। তাহলে আমরা এখন দ্বিতীয় বন্ধনী হলো -2 +5। এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ করলে কি হয়? +5 থেকে যদি -3 মাইনাস করি তাহলে কি হয়? মাইনাসের। এবার আমরা দ্বিতীয় বন্ধনীটা চেঞ্জ করব, পরিবর্তন করব। করলাম তৃতীয় বন্ধনীর আগের দিয়ে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে +3 প্লাসে মাইনাসে -5 আর এখানে আছে 4 -4 তৃতীয় বন্ধনী। এবার আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনীর কাজের মধ্যে আছে -8 -5 -4 এই তিনটা যোগ করলে হয় 17 প্লাসের আছে 3। এখন তৃতীয় বন্ধনী আমরা যদি করি, শেষ করি, 17 থেকে যদি 3 মাইনাস করি তাহলে কত হয়? 14। 14 ইন্টু 2, 14 আর 2 এখন আমরা গুণ করে দিই কত হয়। 14 দিয়ে যদি আমরা 2 দ্বারা গুণ করি 28 হয়। তো প্লাসে মাইনাসে মাইনাস। এবং 7 - 28, 28 যদি -7 করি তাহলে হয় 21। এই হলো 15 নম্বর সরলের অ্যান্সার। তাহলে আমি আবার যদি বলি, প্রথমে সরলের নিয়ম হলো এই অধ্যায়ের জন্য প্রথম বন্ধনী কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ, তৃতীয় বন্ধনীর কাজ, এভাবে করতে করতে এরপরে যা থাকে তা আমরা অঙ্কটা এভাবে শেষ করব। তাহলে আমি এখানে প্রথম বন্ধনীর কাজ করছি, এরপরে দ্বিতীয় বন্ধনী ভিতরে কাজ করলাম, তারপরে দ্বিতীয় বন্ধনী বাদ দিলাম, দিয়ে তৃতীয় বন্ধনীর ভিতরে কাজ করলাম, তারপর তৃতীয় বন্ধনীর কাজ শেষ করার পরে আর নাই 2 ইন্টু মাইনাস কত 14। 14টা যদি আমরা 2 দ্বারা গুণ করি কত হয়? 28। -28 +7, তাইলে -20 দিয়ে +7 মাইনাস করি কত হয়? 21। এই হলো তোমাদের 15 নম্বরের সরলের অ্যান্সার। এবার 19 নম্বর অঙ্কটা এর বাইরে যদি করে না, এটি তোমাদের পরে তোমরা নিজেরা করবে। 19 নম্বর অঙ্কটা হলো 3x + 4y - z, এটা প্রথম বন্ধনীর ভিতরে, মাইনাস দ্বিতীয় বন্ধনী a - b মাইনাস প্রথম বন্ধনী 2c - 4 মাইনাস 5a দ্বিতীয় বন্ধনী। তাহলে আমরা চলে আবার প্রথম বন্ধনী কাজ করি। প্রথম বন্ধনী কাজ করলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, এই প্রথম বন্ধনী এখানে শেষ করলাম আমরা। প্রথম লাইনের শেষের প্রথম বন্ধনীর কাজ আমরা করলাম মাইনাসে মাইনাসে প্লাস। এরপরে দেখো, এরপরে হলো এবার আমরা ওই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা আছে করব। দ্বিতীয় বন্ধনী আছে প্লাসের a, +4a, +5a, তারপরে এখানে আছে -5a, এরপর আছে -b, -2c। এবার দ্বিতীয় বন্ধনী কাজ করব। দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ করলে দেখো, এই -b আর -2c, এই +5a -5a এটা বাতিল হয়ে গেলো, কাটা হয়ে গেল। তাহলে কি রইল? -b -2c। এবার আমরা দ্বিতীয় বন্ধনী কাজ করব। তো দ্বিতীয় বন্ধনীর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে বি এর আগার দা মাইনাস, মাইনাসে মাইনাসে +b আর মাইনাসে মাইনাসে +2c। তাহলে এখানে কি রইল? 3x + 4y - z + b
প্লাস 2c, তাহলে সবগুলা রাশি একটা করে আছে, এক্সও আছে, ওয়াই আছে, জেড আছে, বি আছে, সি আছে, তার মানে এখানে আর কোনো কাজ চলে না। এই হলো 19 নম্বরের সরলের অ্যান্সার। তারপরে দেখি আমরা কোনটা করি। 20 নম্বর অঙ্কটা একই নিয়ম, এখানে 3টা বন্ধনী আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে নিয়ম অনুযায়ী আমরা প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর কাজ দেখো কি হয়, এখানে আছে -3a -7b প্লাস 11c। তাইলে এ বি সি আছে, কোনো কাজ নাই, শুধু প্রথম বন্ধনী আমরা উঠাই দিব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে কি পাইলাম, মাইনাসের 9c মাইনাসের 3a মাইনাসের 7b প্লাসের 11c। এই হলো দ্বিতীয় বন্ধনীর কাজ। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজটা করব। দেখো, তাহলে 11c থেকে যদি আমরা 9c মাইনাস করি, যেহেতু মাইনাস 9c হচ্ছে মাইনাসের আর 11c হচ্ছে প্লাসের, তো 11c থেকে যদি আমরা 9c মাইনাস করি তাহলে 2c, এরপরে যা আছে -3a -7b। পরবর্তী লাইনটা দেখো, এবার দ্বিতীয় বন্ধনী আমরা চেঞ্জ করব। তাহলে দ্বিতীয় বন্ধনী আগারদা মাইনাস আছে, -2c, এই মাইনাসে মাইনাসে প্লাস 3a মাইনাসে মাইনাসে প্লাস 7b। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীটা করলাম। এবার তৃতীয় বন্ধনীর ভিতরে কাজ করব। তৃতীয় বন্ধনীটা আমরা বি সি বি এটা না করে আমরা উঠাই দিলাম, মাইনাসে প্লাসে -5b -2c প্লাস 3a প্লাস 7b। এখন এ আছে দুইবার, সি বি আছে দুইবার, সি, তাহলে আমরা এটা এখানে কাজ চলবে। দেখো, তাহলে এ আছে 3a থেকে যদি আমরা মাইনাসের বিয়োগ করি তাহলে 2a, 7b প্লাসের 5b মাইনাসের, তো 7b থেকে যদি 5b মাইনাস করি 2b, 7b থেকে যদি 5b মাইনাস করি 2b, তারপরে আছে কত মাইনাসের 2c। এই হলো 19 নম্বর অঙ্কটার সরলের অ্যান্সার। এবার 20 নম্বরটা করব। একই কথা বারে বারে, আমরা প্রথম বন্ধনীর কাজ করব। অঙ্কটা হলো দ্বিতীয় বন্ধনীর শুরুতে আছে 2a মাইনাস প্রথম বন্ধনী 3b মাইনাস 5c, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী মাইনাস তৃতীয় বন্ধনী a মাইনাস তৃতীয় বন্ধনী 2b মাইনাস প্রথম বন্ধনী c মাইনাস 4a প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী মাইনাস 7c। চলো আমরা প্রথম বন্ধনীর কাজ শুরু করি। তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজ করলাম, প্রথম লাইনের ফ্রেশারটা, তাহলে মাইনাসের সি মাইনাসে মাইনাসে প্লাসের 4a। তাহলে প্রথম বন্ধনী শেষ হলে দ্বিতীয় বন্ধনী এখানে এসে গেছে। দেখো, এবার তৃতীয় বন্ধনীটা আমরা কাজ করব। দ্বিতীয় বন্ধনী আগারটা মাইনাস আছে, মাইনাসের 2b মাইনাসের প্লাসের সি মাইনাসের প্লাসের মাইনাসের 4a, আর দ্বিতীয় বন্ধনীর বাইরে আছে 7c। এই পাইলাম আমরা তৃতীয় বন্ধনী পাইলাম। আর এখানে প্রথম দ্বিতীয় লাইনের প্রথম অংশটা প্রথম বন্ধনী উঠাই দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে -3b মাইনাসে প্লাস 5c। পরবর্তী লাইনটা দেখো, এখন দেখো এই এখানে দ্বিতীয় বন্ধনী বাদ দিয়ে দিলাম, তৃতীয় বন্ধনীর ভিতরে কি কি আছে দেখো, 7c আর c। 7c থেকে যদি মাইনাসের 7c থেকে যদি প্লাসের c মাইনাস করি মাইনাসের 6c, 4a তে যদি a মাইনাস করি 3a, 4a হচ্ছে মাইনাসের আর a হচ্ছে প্লাসের, আর সাথে আছে -b। এখন আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনী করলে -2a -3b প্লাস 5c মাইনাসে মাইনাসে প্লাস 6c মাইনাসে মাইনাসে প্লাস 3a মাইনাসে মাইনাসে প্লাস 2b। তাহলে এখন এই পাইলাম আমরা তৃতীয় বন্ধনী শেষ করে। এখন দেখো, এখানে 3b প্লাসের, এখানে 2b প্লাসের, তাহলে 3b আর 2b যোগ করলে কত হয় 5a। এবার b 3b মাইনাসের আর 2b প্লাসের, তাহলে বড়টা চিহ্নটা থাকবে মাইনাস, 3টা বি থেকে যদি 2টা বি বিয়োগ করি তাহলে একটা বি থাকে। এবার প্লাস 4c এবং 6c দুটোই প্লাসের, প্লাস চিহ্ন দিয়ে 5a আর 6a যোগ করলে হয় 11c। তাহলে এই লাইনটাতে আশা করি তোমরা বুঝছো। এই 2 এর সাথে 3a যোগ করলেও 5a, 3b থেকে
2b যদি আমরা মাইনাস করি, মাইনাস যেহেতু মাইনাস একটা বড় চিহ্ন দিলাম, 3b থেকে প্লাসের 2 মাইনাসের 3b থেকে যদি প্লাসের 2b মাইনাস করি তাহলে b থাকে। এরপরে 5c এবং 6c দুটোটা প্লাসের, তো প্লাস চিহ্ন দিয়ে 5 আর 6 যোগ করলে হয় 11c। এই হলো 22 নম্বরের অ্যান্সার। এবার 24 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে -2x মাইনাস তৃতীয় বন্ধনী -4y মাইনাস দ্বিতীয় বন্ধনী -6z মাইনাস প্রথম বন্ধনী 8x মাইনাস 10y প্লাস 12z প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ। এবার আমরা কি করব বলো তো? আমরা করব প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীর কাজ করলে দেখো, প্রথম বন্ধনীর কাজ যদি করি, এখানে আবার লিখলাম যা আছে দ্বিতীয় বন্ধনীর পরে 6z লিখা মাইনাসের 8x মাইনাসে মাইনাসে প্লাস 10y মাইনাসে প্লাসে মাইনাস 12z দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী শেষ। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ করি। দেখো তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ করলে তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীর তৃতীয় বন্ধনীর পরের তৃতীয় বন্ধনী 4y মতো লিখবো, লেখা এবার মাইনাসে মাইনাসে প্লাস 6z মাইনাসে মাইনাসে প্লাস 8x মাইনাসে প্লাসে মাইনাস 10y মাইনাসে মাইনাসে প্লাস 12z। তো এখন আমরা তৃতীয় বন্ধনী নিয়ে আলোচনা কাজ করব। তৃতীয় বন্ধনীর ভিতরে কাজ করে দেখো, মাইনাসের 4y আছে, তো মাইনাসের 10y তাহলে মাইনাসের 14y। এরপরে প্লাসের কি আছে লিখলাম 8x। এবার জেড লিখলাম কত দেখো 12z প্লাসের আর 6z প্লাসের যোগ করলে হয় 18z। তাহলে 14 মাইনাসের 14y প্লাসের 8x প্লাসের 18z। এখন আমরা তৃতীয় বন্ধনী শেষ করব। শেষ করলে কি হয় দেখো, মাইনাসের 2x মাইনাসে মাইনাসে প্লাস 14y মাইনাসে প্লাসে মাইনাস 8x মাইনাসে প্লাসে মাইনাস 18z। এখন 2x আছে, x আছে দুইবার, y আছে একবার, z আছে একবার। তাহলে এখন আমরা এই যেহেতু x দুইবার আছে এটা আমরা কাজ চলবে এখানে পরবর্তী লাইনে কাজ করে দেখো। তাহলে কি লিখলাম আমরা 8x ও মাইনাসের 2x ও মাইনাসের, তাহলে 8x এর 2x যোগ করলে হয় মাইনাসের 10x প্লাসের 14y মাইনাসের 18z। এই পেলাম আমরা 24 নম্বরের সরলের অ্যান্সার বা সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমাদের বইয়ের 4-এর 3-এর কতগুলো সরল অঙ্ক করালাম। আমি আবার কিছু কথা বলতেছি। সরল অঙ্ক প্রথম হলো ভালোভাবে উঠাতে হবে যাতে ভুল না হয়। তারপরে কাজ হলো যদি বন্ধনীর কাজ, বন্ধনীর ভিতরের কাজ, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। যেহেতু প্রথম বন্ধনী প্রথমে কাজ করতে হবে, আর এরপরে প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী শেষ হলে তৃতীয় বন্ধনী। তবে একটা জিনিস খেয়াল রাখবা, যদি অঙ্কটা ভুল তোলো তাহলে ভুল হয়ে যাবে। আর বন্ধনীর আগে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে। এই ছোটো ছোটো কথাগুলো মনে রাখবে, তাহলে তোমরা এই অধ্যায়ের সরল অঙ্ক নিজে নিজে করতে পারবে। এখন তোমাদের বাড়ির কাজ 4-এর 3-এর 15, 16, 17, 20 বা 21 ও 23 এই 6টা অঙ্ক তোমরা বাড়িতে করবে। এতক্ষণ আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো অনলাইন পাঠ উপস্থাপনা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।